অষ্টম শ্রেণী বাংলা জেলখানার চিঠির যে অনুশীলনীর সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো একের একে কি আছে, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্টস কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তর, ইংরেজ অধ্যাপক ওটেন সাহেবকে প্রহারের অভিযোগে তিনি প্রেসিডেন্ট কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। একের দুই, রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? উত্তর, রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আজাদ হিন্দ ফৌজ এর দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দুই দাগে কি আছে, অনধিক তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে কি আছে, তোমার পত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন? উত্তর, এই পাঠ্যখানি স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু মান্দালয় জেল থেকে লিখেছিলেন তার পরম বন্ধু দিলীপ রায়কে। দুইয়ের দুই, কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? উত্তর, সম্পূর্ণ অজ্ঞাত কারণে তার জেলে বন্দি থাকার ব্যাপারটি লেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। দুইয়ের তিন, বন্দি দশায় মানুষের মনের শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তর, মানুষের অন্তরে যদি দার্শনিক ভাবনা চিন্তার বিষয় যথেষ্ট পরিমাণে থাকে তাহলে বন্দি দশাতেও মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। দুইয়ের চার, মান্দালয় জেল কোথায় অবস্থিত? উত্তর, মায়ানমারে অবস্থিত। দুইয়ের পাঁচ, ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? উত্তর, উপযুক্ত শারীরিক সামর্থ্য, শক্তি ও উদ্যম লেখক সুভাষচন্দ্রের না থাকায় তাই একখানা বই তিনি লিখতে পারেননি। দুইয়ের ছয়, সুভাষচন্দ্র কেন দিলীপ রায়কে প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেনি? উত্তর, কারণ বইগুলি পড়ার জন্য জেলে অন্য অনেক পাঠক জুটে যাওয়ার সেগুলি সুভাষচন্দ্র আর ফেরত পাঠাতে পারেননি। তিনের কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। তো তিনের একে কি আছে, নেতাজি ভবিষ্যতে কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? উত্তর, নেতাজি ভবিষ্যতে ভারতে কারাগার সংস্কার সাধন করার কথা বলেছেন, কারণ নেতাজির মতে কারাবাসে অধিকাংশ অপরাধীদের কোনো নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরও হীন হয়ে পড়ে। তাই লেখক ভবিষ্যতে কারা শাসন প্রণালীর সংস্কার করবে সেটারই কর্তব্য স্থির করেছেন। কারা শাসন প্রণালী বিষয়ে লেখক সুভাষচন্দ্র ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশগুলির ব্যবস্থাই অনুসরণ করতে চান, কারণ তার মতে কারা শাসনে ব্রিটিশ প্রণালী একটি খারাপ আদর্শের অনুসরণ মাত্র। তিনের দুই, সেজন্য খুবই খুশি হয়েছি। বক্তা কে? তিনি কী জন্য খুশি হয়েছেন? উত্তর, এই উক্তিটির বক্তা হলেন লেখক সুভাষচন্দ্র বসু। তিনি কী জন্য খুশি হয়েছেন এই কথাটির উত্তর হলো, লেখকের বন্ধু দিলীপ রায়ের 24/3/1925 তারিখের চিঠি পেয়ে লেখক খুবই আনন্দিত হয়েছিলেন। বন্ধু দিলীপ আশঙ্কা করেছিলেন যে মাঝে মাঝে যেন হয় তেমনি চিঠিখানাকে ডাবল ডেস্টিলেশনে ভিতর দিয়ে আসতে, কিন্তু এবার তা হয়নি, তাই লেখক খুবই খুশি হয়েছেন। তিনের তিন, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে কাকে এ কথা বলেছেন? কিসের উত্তর দেওয়ার কথা হয়েছে? উত্তর, সুভাষচন্দ্র বসু এই কথা বন্ধু দিলীপ রায়কে বলেছিলেন। দিলীপ রায়ের লেখা চিঠি তার হৃদয়তন্ত্রীকে এমনভাবে স্পর্শ করে, চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছিল যে লেখকের পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন ব্যাপার ছিল। তিনের চার, পরের বেদনা সেই বোঝে শুধু যে জন ভুক্তভোগী। উদ্ধৃতি সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাও? উত্তর, পরের বেদনা সেই বুঝে শুধু যে জন ভুক্তভোগী। উদ্ধৃতিটির একটি সমার্থক বাক্য হলো, আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। লেখক একজন মানবতাবাদী মানুষ। অপরাধীদের প্রতি তিনি
সহানুভূতিশীল, তাদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই তিনি ধরতে চান এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন। তিনি নিজে কারাবাস বুঝেছেন। অপরাধীদের প্রতি ধৈর্যমূলক দণ্ডবিধির বদলে তিনি সংস্কারমূলক দণ্ডবিধির প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেছেন। 3-5 আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারব। কোন প্রসঙ্গে বক্তা এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কীভাবে লাভবান হওয়ার কথা বলেছেন? উত্তর, লেখক জেল জীবনে নিজের প্রসঙ্গে বলতে গিয়ে এই কথা বলেছেন। ব্রিটিশ অধিকৃত ভারতের মান্দালয় জেলের সুভাষচন্দ্র দীর্ঘকাল বন্দী ছিলেন। জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে দিন কাটাতে হয়, সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বোঝাবার সুযোগ করে দেয়। যে সমস্যাগুলির সঠিক সমাধান তিনি করতে পারছিলেন না, জেল জীবনের নির্জনতার মধ্যে তা যেন সমাধানের পথে এগিয়েছে বলে লেখক মনে করেছেন। আজ যেন সেগুলি স্পষ্ট ও সরল হয়ে উঠেছে। অন্য কারণে না হলেও শুধু এই জন্যই লেখক সুভাষচন্দ্র মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবেন বলে মনে করেছেন। আজকের অনুশীলনীর কোশ্চেনগুলো এই পর্যন্ত, আর পরবর্তী কোশ্চেনগুলো তোমরা সেকেন্ড পার্টে পেয়ে যাবে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।